করতালির মাধ্যমে সুন্দর সাবলীল ক্যামেরাবন্দী হচ্ছে অনুষ্ঠানটি। যাই হোক, ব্যান্ডের তালে তালে খুব সুন্দর সাবলীল ভঙ্গিতে ক্রেস্টটি এইমাত্র হাতে তুলে দিলেন ধরেন সংসদ সদস্য। সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম। আমসিপুর বনলতা স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি নবনির্বাচিত ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নবাবগঞ্জের কীর্তি সন্তান জনাব কাজী শওকত হোসেন, উন্নয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপস্থিত হামিদাবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নূর মোহাম্মদ পিএইচি, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, ক্লাবের কর্মকর্তা সদস্যবৃন্দ, গ্রামবাসী, এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে বিগত সংসদ নির্বাচনে দীর্ঘ 38 বছর পরে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছেন। সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে যখন খুব একটা লোক স্পোর্টস করলাম আমার ভিডিও কি করে সুমন আছিল 10 মিনিট না হইছে 20 মিনিট করে না বল বুঝা গেছে। ধন্যবাদ। সমস্যা ছিল আমাদের কিছু ভালো করে আমরা এই জন্য এটা কি শেষ নাকি? জি করেছেন আমি আপনাদেরকে এটুকুন বলতে চাই যে আগে ঠিক যেভাবে আপনারা আমাকে দেখেছেন, যেভাবে পেয়েছেন, আমি মনে করি যে আপনাদের সন্তান হিসেবে ঠিক সেইভাবে আপনারা আমাকে দেখবেন। আমি বাইরের কেউ নই, আমি আপনাদেরই একজন। আমি এর চেয়ে বেশি কিছু আপনাদের কাছে আমি চাই না। আমি সারা জীবন আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। আজকে যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনারা দোয়া করবেন আমি যেন সততার সাথে সেই কাজগুলি করতে পারি। দেশের সরকার পরিচালনায় অনেক দায়িত্ব পালন করতে হয়। আজকে একজন সংসদ সদস্য হিসেবে আমার অনেক দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। আমি সেগুলি যথাসাধ্য চেষ্টা করব। আপনারা যে দাবিগুলি করেছেন, এরকম সমস্যা সারা বাংলাদেশেই, সারা ধামরাই থানাতে 480টা গ্রামেই এই ধরনের সমস্যা হাতে নিয়েছি। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সরকার ক্ষমতা আসার পরে গত পরশু সাটুরিয়া কালামপুর বালিয়া রাস্তার জন্য 3 কোটি 75 লক্ষ টাকা
ছাড় দিয়ে আমাদের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাহেব আমাকে পত্র দিয়ে আমাদের পরিকল্পনায় এই ধামরাই অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নের ব্যাপক কর্মসূচি আমাদের রয়েছে। আমরা ধীরে ধীরে সেগুলি উন্নয়ন করবো। যে যুব সমাজের কর্মসংস্থানের জন্য যে কর্মসূচি ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই কর্মসূচির আওতায় আমরা ধীরে ধীরে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করে প্রত্যেকটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। আজকে এই 38 বছর আমরা পিছিয়ে আছি। এই 38 বছরকে আমরা দ্রুত আজকে আমাদের উন্নয়নের কাজগুলি আমরা শেষ করতে চাই। শৃঙ্খলা আপনারা ঠিকমতো বজায় রাখতে পারেন। আমরা যদি জনগণের সহযোগিতা পাই, এই 5 বছরে আগামী 50 বছরের কাজ যেন আমরা, যে টেস্ট আপনারা আমাকে দিয়েছেন, এটা আমি মনে করি আমার জন্য এটা মহামূল্যবান। হয়তো একদিন আমি থাকবো না, আপনারাও থাকবেন না, কিন্তু যতদিন এই ক্রেজটি আমার শোকেসে থাকবে, ততদিন এই আমসিমুরের স্মৃতি সেখানে থাকবে। আজকে গুরু দায়িত্ব সততার সাথে আমি পালন করতে পারি। আজকে আপনারাই আমার মুরব্বী, সেই মুরব্বী হিসাবে সেই ভুল সংশোধন করে দিবেন এবং সেটাকে আপনারা সঠিক পথে কাজটি করার জন্য আপনারা পরামর্শ দিবেন, এটা আমি আপনাদের কাছে আহ্বান করব। এটা আমার অনুরোধ যে আপনারা গার্জিয়ান হিসেবে ছোট বড় সকলে আপনারা সুপরামর্শ দিয়ে আপনাদের কাজ করার আমাকে পরিচালনা করবেন, এই অনুরোধ রেখে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সকল কাজে আপনাদের সাথে থাকবো এই অঙ্গীকার করে আমি মনে করে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিত তাদের কাছে আমি একটা এমপি সাহেবের কীর্তির কথা বলতেছি। আমি যখন কুশল আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাশ্রয়ের জন্য কুশল আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সেন্টার করে দিয়েছিলেন, কিন্তু কুচক্রীরা সেটা নষ্ট করে দিয়েছিল। গতকালকের খবর, বর্তমান এমপি আলহাজ বেনজির আহমেদের প্রচেষ্টায় এবারের এসএসসি পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে কুশল আব্বাস আলী উচ্চ বিদ্যালয় সেন্টারে অনুষ্ঠিত হবে। এটা হলো তার প্রথম ধাপ। অতএব আমি আশা রাখবো ওনার দ্বারা আমাদের এলাকায় শুধু আবুল হোসেনকে ক্লাবের পক্ষ থেকে সামান্য উপহার দিচ্ছে ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এখন বিশেষ অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী শওকত হোসেন শাহিনকে ক্লাবের পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে বরণ করছে আব্দুল সামাদ ক্লাবের উপদেষ্টা। এখন তারপরে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এম.এ. মালিককে ক্লাবের পক্ষ থেকে সামান্য উপহার দিচ্ছে ক্লাবের উপদেষ্টা সাইদুর রহমান মুকুব। আমাদের সৌভাগ্য আজকে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন লন্ডন প্রবাসী আমারই মামা জনাব এনামুল হক আয়ুবকে ক্লাবের পক্ষ থেকে সামান্য উপহার দিচ্ছে ক্লাবের কোষাধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন। আমি ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং দূর দূরান্ত হতে যে সমস্ত ভাই বোনেরা আসছেন আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য আমি ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ। এখন সংক্ষিপ্ত আকারে সমাপ্তি বক্তব্য রাখছে ক্লাবের সভাপতি জনাব মজিবুর রহমান লুটাস। আসসালামু আলাইকুম। উপস্থিত বহু প্রত্যাশিত এমপি সাহেব আমাকে বারবার বলতেছিলেন যে আমাদের আগে শেষ করতে হবে, তো এখানে উপস্থিত থেকে আর কি, তো আমি বক্তব্য লম্বা না করে এ পর্যায়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমাদের দ্বিতীয় পর্ব 1টা 30 মিনিটে পুরোদমে 3 দিক থেকে চলবে। আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের এখন বিরতি 1টা 30 মিনিট পর্যন্ত, ঠিক 1টা 30 মিনিটেই আমাদের
ছবি কো এই ছবি ক্যামেরাটা কো 1:30 মিনিটে হবে মধ্যম বালিকা সুতে সূত্রাগাথা। আমাদের মাঝে উপস্থিত হলেন বনলতা স্পোর্টিং ক্লাবের সম্মান ইসলামকে কোন খেলা আমার কলমটা কো কোন খেলা নাম ভিডিও নেই নাই দেখ কি চালাতে পারতেছি না বাইরে 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 Ile papi. Hai, aquí asas. মুখটা দেখো আছে আছে ওই সিট আছে চলো তো বয় আমার বই নেগো তো এটা বেশি করে নেই আয় ভাই আমরা ওইদিকে বসবো না আরে আয় আয় তোর আয় মাঠের মাঝখানে চলছে ছোট বালিকা বিস্কুট খাওয়া দৌড় এক প্রান্তে চলবে মাঠের উত্তর প্রান্তে চলবে ছোট বালক বল নিক্ষেপ এদিকে আয় হ্যালো ওই আমাদের খেলার তালিকায় বড় বালকদের জন্য রয়েছে চক্র নিক্ষেপ গোলক নিক্ষেপ 1600 মিটার দৌড় 800 মিটার দৌড় 400 মিটার দৌড় বড় বালক আপনারা যারা এই খেলাগুলোতে অংশগ্রহণ করতে চান অতি তাড়াতাড়ি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে কাউন্টারে গিয়ে নাম এন্ট্রি করুন আরে সবার জন্য আমাদের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এসো টাইম তো হয়েছে টাইম হয় নাই তাড়াতাড়ি পড়ো আরে তোমার খাওয়া দাওয়া আমার মায়ের রান্না বান্না করছে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ছোট বালকদের হাতের মতো হাঁটা ছোট বালক হাতের মতো হাঁটা অংশগ্রহণ করছে তাড়াতাড়ি মাঠের পূর্ব পাশে এইমাত্র শেষ হয়ে গেল ছোট বড় বালিকা লাইন কিন্তু ক্রস করা যাবে না যার যার লাইনে তাকে দিতে হবে একসাথে একটা দুইটা নিলে হবে না দুইটা নিলে আউট ইনকে দ্বারা ভালো লাগে বেশি কথা
বড় বালিকা ভারসাম্য দৌড়ে যারা অংশগ্রহণ করেছ তাদেরকে মাঠের মাঝখানে কেনাডা যাবো রে তোকে কি বাইনা চাষা লাগে দেখবি মাঠের মাঝখানে চলবে মধ্যম বালিকা পয়সা পুরানো শাহিন মাঠের মাঝখানে মধ্যম বালিকা পয়সা পুরানো এটা সবার জন্য উন্মুক্ত খেলা সবার সামনে আছে অত্যন্ত আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ খেলা কি কয় এই দুইটার লেগে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি বড় বালিকাদের ভারসাম্য দৌড় আরো কেউ অংশগ্রহণ ইচ্ছুক থাকলে অতি সত্তর স্ট্রাইকিং পয়েন্ট এদিকে মধ্যম বালিকাদের পয়সা পুরানো দৌড় শেষ হয়ে গেল তো করবা লাইছি দিশে দিয়া তুমি আমরা এই ফোন প্লাম আছে এই সুদান মুস্কান আমলা মধ্যে এটা তো বেঞ্চের বর্তমানে 5 মিনিটের ব্যাপার। হ্যাঁ তাই এমপি তো এটার ব্যাপারই না। মাঠে মাঝখানে চলবে ছোট বালক হাঁসের মতো হাঁটা ছোট বালক যারা হাঁসের মতো হাঁটা দৌড়ে অংশগ্রহণ করেছ তাদেরকে মাঠে যাওয়ার জন্য করছি আমি নাম ঘোষণা করছি আলামিন আনসিমর তুহিন আনসিমর শাকিল আনসিমর সম্রাট আনসিমর শামীম আনসিমর সালাম আনসিমর ইমরান আনসিমর কানাডা দেশে বালিকা যায় যে লোকাল চ্যানেলে মাঠের উত্তর প্রান্তে চলছে বড় বালক চক্র নিক্ষেপ বড় বালক চক্র নিক্ষেপে যারা অংশগ্রহণ করেছেন তাদের নামের তালিকা ঘোষণা করছি কায়সার আহমেদ বচ্চর আরে ওটাই আমি তো ধরতে যাব স্যার ফুটে শুয়ে গাথা এরপরে জানাই
নিক্ষেপে এখনো যারা নাম এন্ট্রি করতে চান তারা নাম এন্ট্রি করতে পারেন। বড় বালক গোলক নিক্ষেপ দেখার পরপরই শুরু হবে ছোট বালিকা সূচে শুরু দেখা, ছোট বালিকা সূচে শুরু দেখা, তারপরে শুরু হবে বড় বালিকা শুরু দেখা। একই সাথে আমরা শুরু দেখা করবে সব শেষ করে দেব। যারা বড় বালিকা সূচে শুরু দেখা প্রোগ্রাম করছে তাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে চলবে বড় বালিকা সূচে শুরু দেখা, সূচে সুতা গাঁথা। বড় বালিকা যারা সূচে সুতা গাঁথা অংশগ্রহণ করেছ তাদেরকে শুরু হবে ছোট বালিকাদের সূচে সুতা গাঁথা। ছোট বালিকা তোমরা যারা সূচে সুতা গাঁথা অংশগ্রহণ করেছ বড় বালিকাদের পরপরই শুরু হবে। আস্তে আস্তে সমস্যা হবে। সবার জন্য উন্মুক্ত সতীনের ছেলে কার কুলে, সতীনের ছেলে কার কুলে, এতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। এবং আরেকটি আকর্ষণীয় খেলা জামাই দৌড়, আরেকটি খেলা আছে আকর্ষণীয়, সেটা হচ্ছে আমসিপুর গ্রামবাসীদের জন্য এবং বিবাহিত অবিবাহিত দল রশি টান। আমি আমসিপুর গ্রামবাসীর বিবাহিত এবং অবিবাহিত দুটি দলকে বলবো আপনারা নামের তালিকা তৈরি করুন। আর কিছুক্ষণ পরে এই খেলাটি আরম্ভ হবে। চালানোর জন্য নাকি কাকে পাওয়া যাবে জায়গায় এটা হলো এক চক্কর। ধন্যবাদ চলছে বর্তমান
800 মিটার দৌড়। যেমন পারো তেমন হবে, তবে রুচি সম্মত। এটা পুরস্কার বিতরণের আগে মাঠের উত্তর পাশে অর্থাৎ উত্তর পশ্চিম পাশে এইমাত্র শেষ হয়ে গেল 800 মিটার দৌড়। মাঠ পরিষ্কার চাই, এখন মাঠ পরিষ্কার করা হোক। ভলেন্টিয়ার মাঠ পরিষ্কার করা। মাঠের মোবাইল ফারুক, পাঁচলক্ষী, আব্দুল সামাদ, সিংশ্রী, ফরহাদ, সিংশ্রী, শাহিনুর, টাটাই, কায়ুম, আমজুমর, এদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। মধ্যপালক ব্লক নিক্ষেপ। তুমি আমার ওইটা থেকে একটা ছবিও নাও না, আমার মিডিয়াম আমারই স্বামী নাই। খেলাটির প্রতিযোগী সংখ্যা খুবই কম, আমরা এই অবস্থায় থাকলে খেলাটি বন্ধ করে দেব। অতএব মধ্যপালক চক্র নিক্ষেপ, প্রতিযোগী সংখ্যা খুবই কম, তাই এমন অবস্থায় থাকলে আমরা খেলাটি বন্ধ করে দেব। এটা হচ্ছে শেষ চক্র। বনলতা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের জন্য খেলা 800 মিটার দৌড় পুরুষ। বনলতা স্পোর্টিং ক্লাবের সদস্য পুরুষ 800 মিটার দৌড়। 800 মিটার দৌড়ে যারা অংশগ্রহণ করবা অতি তাড়াতাড়ি তাকে দাঁড়িয়ে যাও। এবং যারা ট্রাকে দাঁড়িয়ে আসো তারা দাঁড়িয়ে থাকো, আর যে খেলা অংশগ্রহণ করবে খেলায় চলে আসো। বড় বালক 800 মিটার দৌড়ের ফলাফল প্রথম স্থান অধিকার করেছে। ফ্যাক্টরিতে ব্যস্ত তাদেরকে ট্রাকে সুশৃঙ্খল ভাবে কোন চত্বরে দাঁড়ানোর জন্য উন্মুক্ত। একটি ঘোষণা আসবে আগামী 13 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সবুজ সংঘের উদ্যোগে সবার জন্য উন্মুক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় সবাই আমন্ত্রিত। আগামী 13 ফেব্রুয়ারি 20তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আন্তর্জাতিক সবুজ সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে কেউ অংশগ্রহণ করিতে পারবে। এইমাত্র শুরু হয়ে গেল গ্রামবাসীদের জন্য 800 মিটার দৌড় 4 চক্কর। ঠিক আছে, আমির ভাই গ্রামবাসীও আছে, আবার জামাইও উনি আবার জামাই ধরে দেব। ট্রাকের মধ্যে যারা আছেন তারা বসে করো।
পানি একটু বন্ধ রাখেন, নামাজ পড়তেছে। ডাক্তার সাহেব, আপনাকে আপনার সেবা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে ড্রেস অ্যাজ ইউ লাইক, যেমন খুঁজে তেমন সাজে একজন মুক্তিযোদ্ধা আমাদেরকে স্মরণ করে দেয় 1971-এর সেই 1971-এর 13ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ আমরা করেছিলাম। তাদের সাথে যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। তারই আজকে একটা স্ট্যাচু এখানে আসছে একজন মুক্তিযোদ্ধা। আমরা সেই মুক্তিযোদ্ধাকে সবাই করতালি দিয়ে উৎসাহিত করি, সবাই আমরা করতালি দিয়ে উৎসাহিত করি। আমরা সেই মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা এই দেশকে ভালোবাসি, সাজা প্রতিযোগী মূর্তি রাখলে বাতিল, যে চেয়ার ধরে রাখবে সে বাতিল। চেয়ারের কাছে থাকতে পারবে না, চেয়ারের কাছে থাকতে পারবে না, দৌড় হবে, দৌড় চেয়ারের কাছে দৌড়। খেলা কিন্তু বাতিল করতে বাধ্য হবে। ঠিক এইমাত্র আমরা আব্দুল্লাহ মাঠের মাঝখানে যারা বসে আছেন তারা দয়া করে উঠে যান। মাঠের মাঝখানে কালাম মাঠের দক্ষিণ পাশে বসে আছে কালাম। এই কালাম, তুমি কি ট্রাকে বসে আছো না ভিতরে? এবারে শুরু হবে বড় বালাম দিয়ে 1600 মিটার দৌড়। 8 চক 1600 মিটার দৌড়। সস্তা তোমার এবার তো শুরু হয়ে গেল বড় বড় 1600 মিটার দৌড়। এবারে পূর্ণ করতে পারছে কিনা সন্দেহ। অর্থাৎ সে এইমাত্র শেষ হয়ে গেল 3টে পাক। সকল বালিকাদের জন্য উন্মুক্ত, বিশেষ করে ক্লাবের সদস্য মহিলাদের জন্য প্রতিনিধি সিলেক্ট আমরা ফলাফলের অপেক্ষায় থাকবো। ফটো সাংবাদিক শফিউল্লাহ স্বপন, উনি যেভাবে ক্যামেরা বন্দি করছেন, বালিশ নিয়ে কমপক্ষে একটি চক্কর যেন হয় বেলবাজার।
ভিডিও হইতেছে নিয়ে গেছে ক্লাবের সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলছি চেয়ারটি যথাপযুক্ত স্থানে ফিরে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শাহিন তারা বাদ বাকি সবাইকে বাইরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শাহিন, শফিউদ্দিন স্বাধীন, মুশারফ হোসেন, শফিক বাদ বাকি সবাইকে মাঠের বাইরে দেওয়ার জন্য, সবাইকে বাইরে আসার জন্য আহ্বান করছি। খেলা পরিচালনাকারী শাহিন, বেলবাদক, শিবলু এবং ক্যামেরাম্যান ছাড়া বাদ বাকি সবাইকে মাঠের বাইরে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। একটু পরে শুরু হবে জামাই দৌড়, শুরু হবে সুধী দর্শক উপভোগ করছেন বনলতা স্পোর্টিং ক্লাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মাননীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান। দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রথম অধিবেশন ছিল মাননীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে চলছে খেলা। অংশগ্রহণকারী আমরা দেখতে পাচ্ছি মাঠের আনাচে কানাচে যে সমস্ত জামাই এখনো ঘোরাফেরা করছেন স্টার্টিং পয়েন্টে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এমন কোন জামাই আছেন কি এদিকে? সবাই পাঠিয়ে দেন। আশা করি জামাইরা আপনারা আপনাদের জন্য টানতে না। আমরা দেখতে পাচ্ছি জিয়া মাঠে প্রবেশ করছেন। জিয়া জামাই, আপনি পূর্ব পাশে আছেন, আপনি অতি সত্ত্বর স্টার্টিং পয়েন্টে আসেন। এবং আরেক জামাই দক্ষিণ পাড়ার জামাই মুজাফফর আহমেদ, আপনারা দুইজন অতি সত্ত্বর স্টার্টিং পয়েন্ট। খেলাটি পরিচালনাকারী শফিউদ্দিন স্বাধীন এবং ফরিদ, খেলা পরিচালনাকারী আপনারা স্টার্টিং পয়েন্টে বাসি দেন, বাসি দিলে এসে পড়বে। আমরা সর্বসংখ্যক প্রতিযোগী নিয়ে আসেন। এখন অল্প কিছুর মধ্যে রেজাল্ট পাবো। সেই সঙ্গে আমরা জামাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশরাফ কাকা জামাইদের পাঠিয়ে দিন। আমরা শুধু তরতাজা দু একজন যুবক জামাই পাইছি, কিন্তু বুড়া জামাই এখনো মাঠে প্রবেশ করেননি। আমরা কিন্তু বলা যায় টেনে হেঁচড়ে নিয়ে আসবো। সুতরাং এমন কোন কাজ করবেন না যেন ট্রেনে আনতে হয়। মাঠ পরিষ্কার করার জন্য সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাঠ পরিষ্কার করবেন। একটি কুকুর আমাদের কুকুর তাড়ান, কুকুর হাতে পলাশ শীতটা নিয়ে যাও, একটু শীতটা নিয়ে যাও। প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে রামসিমুর গ্রামের স্টার্টিং পয়েন্টে এসে উপস্থিত হয়েছেন অত্র ক্লাবের সম্মানিত সভাপতি মুজিবুর রহমান লোটাস, উনি একজন জামাই, গ্রামের জামাই অর্থাৎ। যাই হোক, আমরা বেশ কিছু জামাই পেয়েছি। আমাদের সিবারটাকে এক জামাইকে ধরে নিয়ে যাচ্ছেন আমাদের মুরব্বী উপাতুলা মিয়া। জানি না ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমরা চাইবো উনিও যেন আজকের এই দৌড়ে অংশগ্রহণ করে। জানি না উনি কি করবেন, ওনাকে সিবারটাকে ধরে নিয়ে আসবেন। আমরা আরেকটা জামাই নাসির কাকা, আপনি কোথায় আছেন জানি না, তবে আপনাকে কিন্তু ধরে নিয়ে আসবেন। মোহাম্মদ আলী ভাই, বনলতা স্পোর্টিং ক্লাব আয়োজিত বলা যায় একটি স্পেশাল আইটেম জামাই দৌড়। সম্ভবত একটি পাকে আমরা শেষ করব, এরপর পরে শুরু হবে রশি টান বিবাহিত অবিবাহিতদের জন্য।
খেলাটি পরিচালনার দায়িত্বে আছেন স্বাধীন শাহিন। আমরা এখনো যে সমস্ত জামাই বাইরে আছেন এটাই কম নাকি, সুতরাং ফটো সাংবাদিক ছবি তুলে রাখেন। জামাই গোল, দেখা যাক কোন জামাই তাকে উনিও ভোট দিবে, দেখা যাক যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। জামাই দৌড়, দেখা যাক ফার্স্ট আছে সোনামিয়া জামাই এবং সেকেন্ড এক জামাই, দেখা যাক এই মাত্র শেষ হয়ে গেল জামাই দৌড় এবং আমরা ফলাফলের অপেক্ষায় থাকবো। এরপর পরে শুরু হবে রশি টানাটানি। সিদ্ধান্তে সোনামিয়া এবং পরবর্তী এইগুলা পাবো আমরা। মাঠ পরিষ্কার করুন, মাঠ পরিষ্কার মধ্যে শুরু হবে রশিদান বিবাহিত অবিবাহিত। আমরা জামাইপুরের মধ্যে ভাগ সোনামিয়া তৃতীয় জামাই